কোনো স্ত্রীর ছবি যদি একটা বার ফেসবুকে দেওয়া হয়েছে, এখন ফেসবুকে দেওয়ার পর আপনি যদি ওপেন করে রাখো, পৃথিবীর এক প্রান্তে থেকে আর এক প্রান্তরে মানুষ ফেসবুকের প্রোফাইলে ঢুকে আপনার স্ত্রীর নাক নকশা, চেহারা, আপনার স্ত্রীর ধরন করণ সব কিছু ফিটফাট গুণ দেখবে। যতটা নজর দিয়ে দেখবে তার ততটা গোনা। আর যে পুরুষ নিজের স্ত্রীর চেহারা ছবিগুলো ফেসবুকে আপলোড দিয়েছে, জনগণকে দেখার জন্য ওপেন করে দিয়েছে, নবী আমার একটা হাদিস শরীফে বললেন, জান্নাতে দরজায় লেখা থাকবে না মদখোর জান্নাতে যাবে না, একথা লেখা থাকবে না। জমি ভক্ষণকারী জান্নাতে যাবে না, একথা লেখা থাকবে না। বেনামাজি জান্নাতে যাবে না, একথা লেখা থাকবে না। আল্লাহর জান্নাতে লেখা থাকবে আত্তাইয়ুসলা ইয়াদখুলুল জান্নাহ, যারা বাড়ির পরিবার পরিজনকে পর্দা পোশিদা রাখতে পারে না, ওই পুরুষগুলো কোশ্চিনকালে জান্নাত পাবে না, পাবে না, পাবে না, পাবে না। অনেক সমাজে দেখতে পাওয়া যায় যারা বাচ্চা মেয়েকে ভালোবাসে, নিজের স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসার জায়গাটা যখন ভর্তি হয়ে যায়, ওই ভালোবাসাটা চলে আসে মোবাইল ওয়েল পেপারে। এটা সহিমত না, কখনো সহিমত না, এটা বুদ্ধিমানেরও কাজ না। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, মোবাইল ওয়েল পেপারে আপনি লক খুললে আপনার স্ত্রী ফটো, আবার আপনি যখন পে করে খুলে দেবেন আপনার স্ত্রী ফটো, লক্ষ্য করে দেখা যায় নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, লানাতাল্লাহু আন-নাজুরি ইলাই, তোমার কোনো সহকর্মী, বন্ধু, আত্মীয়, পরিবার পরিজন তোমার স্ত্রীর চেহারার দিকে, ফটোর দিকে যদি খারাপ নজরে তাকায়, লানাতাল্লাহু আন-নাজুরি ইলাই, আল্লাহ পাকের নালত ওই দুজনার প্রতি আমার আল্লাহ বর্ষণ করবে। আর যিনি দেখার জন্য ওপেন করে দিয়েছেন, চলেন একটা হাদিস শরীফ পড়া যাক। আল্লাহ নবী বললেন, মান সান্নাতা সুন্নাতান হাসানাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। তাহলে একটা পুরুষ দেখার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন, ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাকে জাহান্নামে দেবেই দেবেই দেবে। চলেন আর একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। तमाम পৃথিবীর জমিনের যত খাদ্য আছে সবচাইতে সুস্বাদু খাদ্য হলো, আল্লাহ নবী বলেছেন, ইমরাতুন সালিহা, তোমার একটা রুচিবোধ, তোমার একটা দেখা যায় সতীত্ব নারী স্ত্রী। একটা আপেল খেতে গেলে তার একটা খোসা প্যাকেট, একটা কলা খেতে গেলে তার একটা খোলা প্যাকেট, একটা কাঁঠাল কিংবা একটা লিচু খেতে গেলে, একটা আইসক্রিম খেতে গেলে তার একটা খোলা প্যাকেট। আমি কথা বলছি, মাইকের উপরে একটা জাল দেওয়া আছে, এটা হেফাজত রাখার জন্য জাল দিয়েছে। মোবাইলের আমাদের পিছনে ব্যাক কভার থাকে, মোবাইলকে হেফাজত রাখার জন্য বিভিন্ন প্রযুক্তি কভার ব্যবহার করে। আল্লাহ নবী জানিয়েছেন, একটা পুরুষের সবচাইতে সতীত্ব খাদ্য হলো ইমরাতুন সালিহা। তাহলে একটা পুরুষের জন্য যদি সতীত্ব খাদ্য, একটা সুদর্শন নারী যদি নিজের খাদ্য হয়ে থাকে, ওই খাদ্যটা ওপেন করে কখনো ইউটিউবে, কখনো ফেসবুকে, কখনো মোবাইলের ওয়েল পেপারে, কখনো হোয়াটসঅ্যাপের পিঙ্ক ওয়েল পেপারে প্রোফাইলে কখনো রাখতে পারে না। আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, নারুন হাবিয়া, কোরআনের আয়াত দিয়ে বললেন, ওই সব ব্যক্তিকে 8টা জান্নাতের দরজা আছে, ওই হাবিয়া নামীয় জাহান্নামের গেট থেকে ওই সব পুরুষকে আমার আল্লাহ তাদের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি হলেন বাড়ির পরিবার, কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি হলো বাড়ির স্বামী, আপনি হলো বাড়ির পরিবার। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, ও বাড়ির সদস্য, পরিবার, মাতব্বার, তোমার বাড়ির বৌমা, তোমার বাড়ির স্ত্রী, তোমার বাড়ির মেয়ে, তোমার বাড়ির ভাগ্নি, তোমার বাড়ির নাত বউ, এরা এমন কাজগুলো করতো, তুমি কি খেয়াল করতে না? তোমার কিন্তু সেই দিন জবাবদিহি হতে হবে। আল্লাহ একটা ডাক্তারকে জিজ্ঞাসা করে বলবেন, ও দুনিয়ার ডক্টর বাবু, তুমি মানুষের বাইরে রেখে একটা পেশেন্টকে ভিতরে নিয়ে গিয়ে পর্দা টেনে দিয়ে 10 মিনিট 15 মিনিট চেক আপ করার নাম করে সময় দিয়েছিলে, তার সঙ্গে কেমন আচরণ করেছিলে? একটা বার জবাব দাও। দুনিয়ার মেম্বার মাতব্বরকে জিজ্ঞাসা করা হবে, ও দুনিয়ার মেম্বার মাতব্বর, জনগণ তোমাকে হাত ভরে সহযোগিতা করেছিল, তুমি তো
ওদেরকে কেমন খেদমত করেছিলে জবাব দাও। ইমামকে জিজ্ঞাসা করা হবে, ইমাম জনগণের টাকা নিয়ে তুমি মসজিদে ইমামতি করো, তোমার নামাজি বেনামাজি হয়ে যাচ্ছে, তোমার মুসল্লিরা নামাজে সূরা কেরাত জানে না, কেমন তাদের সঙ্গে আচরণ করলে জবাব দাও। একটা বক্তা আলেমকে জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার বক্তা ওয়াইজিন, তো মানুষেরা টাকা দিয়ে তোমাকে ভাড়া করে বসিয়ে কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত করেছিল, তুমি তাদের কাছে কতটা কোরআন হাদিসের দিকে কথা বলে আল্লাহ আর নবীর কথা শুনিয়েছিলে, আজকের দিনে তুমি জবাব দাও। সব জবাব দিতে হবে। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা। ভালো কাজ করছি আল্লাহ ক্যামেরা করছে, খারাপ কাজ করছি যারা পরিমাণ আল্লাহ ক্যামেরা করছে, হাসরের ময়দানে দেখাবে। আপনি বলবেন আল্লাহ এগুলো আমি করিনি। কোরআন বলছে 23 পারা সূরা ইয়াসিনে, আরজুলহুম, তোমার হাতকে আল্লাহ, পাকে আল্লাহ বন্ধ করে দেবে, হাতকে আল্লাহ বন্ধ করে দেবে, আবার পরে জবানকে বন্ধ করে দেবে, ফের হাতকে বাকশক্তি দেবে, পাকে বাকশক্তি দেবে। তুমি কি করেছিলে না করেছিলে টোটাল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব বর্ণনা দেবে। পালানোর জায়গা নেই, পালানোর জায়গা নেই। তাহলে আমি কিছু খুঁটে 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 এমন কিছু বিষয় বলছি যেগুলো আমাদের প্রয়োজন। আমি কোনো ঈসা মুসা দাউদ আইয়ুব শোয়াইব জাকারিয়া লুত ইব্রাহিম হাজার ঘটনা কেসা এগুলো বলছি না। কেন? এগুলো হয়তো আমাদের 1% প্রয়োজন, 90% অপ্রয়োজন থাকতে পারে, কিন্তু এমন কথা বলছি যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন আছে, প্রতিনিয়ত প্রয়োজন আছে। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, নবী আমার হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনার উযু নাই আপনি ওয়াজ করতে পারেন, আপনার উযু নাই আপনি ওয়াজ শুনতে পারেন, তবে এই না যে সকালে সমালোচনা করবে না। মফিজুল ভাই বলেছে উযু ছাড়া ওয়াজ করা যায়, উযু ছাড়া ওয়াজ শোনা যায়, উযু ছাড়া আজান দেওয়া যায়। আমি বলছি উযু যদি না থাকে কোনো কারণে ওয়াজ করতে পারেন, ওয়াজ শুনতে পারেন, এমনকি মসজিদে আজান পর্যন্ত দিতে পারেন, এমনকি বিনা উযুতে কবর জিয়ারত করতে পারেন, এমনকি উযু ছাড়া ছাগল বকরি দুম্বা মোষ আপনি জবাই করতে পারেন। আপনার উযু নাই সেহরি খেতে পারো, আপনার উযু নাই ইফতার খেতে পারো, আপনার উযু নাই ঝাড়ফুঁক করে দিতে পারো, আপনার উযু নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে পারো, আপনার উযু নাই ইয়া নবী সালামু আলাইকা নবীর নামে সালাম পড়তে পারো, আপনার উযু নাই কোরআনে হাত দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর কোরআন যদি ইয়াদ থাকে, স্মরণ মুখস্থ থাকে, আল্লাহর কোরআনে হাত না দিয়ে বিনা মুখস্থে আল্লাহর কোরআন পড়তে পারো। ওয়াইদ কুলনা দকুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজদাও ওয়াকুল হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআনে হাত দেওয়ার প্রয়োজন নেই। মুখস্থ যদি থাকে যে কোনো ছোট সূরা বড় সূরা আপনি তেলাওয়াত করতে পারেন, কিন্তু নবী আমার বললেন আফদালুল ইবাদাত ইবাদাতে সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনার উযু আছে, উযু থাকার পরেও যদি একটু সন্দেহ হয়, হানাফি মাযহাবের মাসলা হলো সন্দেহযুক্ত উযু নিয়ে নামাজ পড়া যাবে না, আপনাকে পুরোনা উযু করে নামাজ পড়তে হবে। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলবো, সমাজের মানুষেরা নামাজ পড়ুক আর নাই পড়ুক, অনেকের উযু জানা আছে, কিন্তু উযুর আগে আর একটা ফরজ গোসল করতে হয়। একটা হলো নাজাসাতে গলিজা, একটা হলো নাজাসাতে খবিফা, একটা হলো ছোট নাপাক, একটা হলো বড় নাপাক। আপনি পায়খানায় চলে গেছেন, পায়খানা যাবার পর বাম হাত দিয়ে আপনি পায়খানা পরিষ্কার করলেন, আপনার যদি হাতে লেগে যায় ধৌত করলে পরিষ্কার, প্রসাব হাতে লেগেছে ধৌত করলে পরিষ্কার। আপনার পায়ে যদি একটাবার অন্য কোনো পায়খানা লাগে, আপনি যদি ওটা ধৌত করেন ওটা পরিষ্কার। ওকে বলা হয় নাজাসাতে খফিফা, ছোট নাপাক। কিন্তু নাজাসাতে গলিজা সব চাইতে বড় নাপাক, সেটা হলো স্বামী স্ত্রী মিলনের পর যে নাপাকটা নির্গত হয়, ওই নাপাকটা হলো সবচাইতে বড় নাপাক, যার দ্বারা কোনো অজু হবে না। আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু সমাজের দিকে একটা বার তাকিয়ে থাকো, যারা নামাজ পড়ে কিংবা যারা নামাজ নাহি পড়ে, ওরা উজুটা কোনো রকমে শিখলে শিখতে পারে, কিন্তু 100-র ভিতরে 80% মানুষ তারা স্বামী স্ত্রী মিলনের পর ফরজ গোসল তারা জানে না। আর ফরজ গোসল না জানলে
উজু হবে না, আর উজু না জানলে নামাজ হবে না। মরে যাবার পরেও হয়তো গোসল, আল্লাহ ভালো জানে। আল্লাহ ও আমার বাবাজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় অনেকে ছেলেরা হাতে টাট্টু মারে। টাট্টু আমি ভালো ভাষা জানি না, বুঝি না। ওরা হাতে কি যেন নীল কালার কালি দিয়ে চামড়ার ভিতরে রংটা প্রবেশ করে, ওখানে তারা টাট্টু কি ট্যাট্টু যাই হবে তারা হাতে লেখালেখি করে। আপনি কি জানেন ওই ট্যাট্টু যদি একটাবার হাতে লিপিবদ্ধ করা হয়, ওটা কিন্তু গোস্তর ভিতরে পৌঁছে যায়। ওই ব্যক্তির কখনো গোসল হবে না, ফরজ গোসল হবে না, স্বামী স্ত্রী মিলনে গোসল হবে না। উজু যদি 7 সমুদ্রে পানি ওর মাথায় যদি চাপিয়ে দেওয়া হয় তাও পবিত্র হবে না। এমন ওই ব্যক্তি যদি এন্তেকাল হয়ে যায়, এন্তেকাল হয়ে গেলে মরণের গোসল, খোদার কসম মরণের গোসলও হবে না। হানাফি মাযহাবের মাসলা হলো ওই অবস্থায় যদি নামাজ পড়ে, নামাজকে বেইজ্জতি করা হয়, নামাজকে অপমান করা হয়। আর বিনা ওযুতে নাপাক অবস্থায় নামাজ পড়লে বেঈমান আর কাফের হয়ে যায়। আজ থেকে আধা ঘন্টার বক্তব্য একটু স্মরণ করিয়ে দেয়। নবী বললেন লা বালুহুম ইউসাল্লুনা, ওরা নামাজ পড়বে, ওরা রোজা রাখবে, ওরা হজ করবে, কিন্তু দুনিয়ার মানুষ বলবে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় দেখতে পাওয়া যাবে ওরাই ছিল দুনিয়াতে কাফির। নামাজের কথা আমি বলছিলাম, চলেন আপনার কাছে আর একটা কথা বলা যাক। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। আপনাদের এলাকার পশ্চিম কোন দিকে পড়ে? মাশাআল্লাহ, এই দিকে পশ্চিম। আপনি বলেন আল্লাহর কাবার দিকে হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেকর, শান্তি, মোসাফি, দিলবার, চুটকি, এমনি বিভিন্ন তামাক, খৈনি, রাকেশ, খৈনি খাবার পর আল্লাহর কাবার দিকে ফেলে দেওয়া এটা শরিয়াতে হারাম। আল্লাহর কাবার দিকে প্রস্রাব পায়খানা ফেরা চলবে না। আল্লাহর কাবার দিকে পানের পিস ফেলা চলবে না। যদি নাকি অকস্মাৎ চলে যায় আল্লাহর কাছে বাংলায় বলবে আল্লাহ ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবে। তাহলে যে কাবার দিকে প্রস্রাব পায়খানা করা চলে না, যে কাবার দিকে হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেকর, শান্তি, মোসাফি, দিলবার, চুটকি, বিভিন্ন রাকেশ, খৈনি, রাজা, খৈনি খাবার পর আল্লাহর কাবার দিকে ছুঁড়ে ফেলা যাবে না, যাবে না। কিন্তু একটা বার খেয়াল রাখো, এটাই হলো কাবা। এখান থেকে 8,500 কিলোমিটার রাস্তা হলো কাবা শরীফ, এটাই হলো কিবলা। আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দেওয়া যাবে না। কিন্তু নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। নামাজ পড়ার সময় আপনার পাটা কিবলামুখ করে রাখতে হয়, সোজা রাখতে হয়। আপনি যদি অসুস্থ ব্যক্তি হও, আপনি একটু হেলান দিয়ে নামাজ পড়ো। যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, আপনি বসে বসে নামাজ পড়েন। পা যদি গুটিয়ে নামাজ পড়তে না পারেন, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো। যদি আপনার উজু করতে অসুবিধা হয়, আল্লাহর কোরআন বলেছে তায়াম্মুমের 3টে ফরজ। তুমি মাটিতে দেয়ালে ঘষে তুমি তায়াম্মুম করে উজু করে নাও। সেজদা দিতে যদি অসুবিধা হয়, দোনো আইদিয়াকুম, দুটো হাত নামাজের মুসাল্লা আর পাটি বানাও। এখানে তুমি মাথাটা কপাল ঠেকিয়ে সেজদা করো। এখানে যদি মাথা ঝোঁকাতে অসুবিধা হয়, তুমি ইশারা সেজদা দাও। তোমার টাকা নেই এবছরে হজ করো না, তোমার টাকা নেই এবছরে কোরবানি দিও না, তোমার টাকা নেই এবছরে যাকাত দিও না, তোমার টাকা নেই এবছরে ফেতরা দিও না, তোমার টাকা নেই এবছরে দান ধান করার প্রয়োজন হলো না। কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক, কোনো রকমে ইশারা ইঙ্গিতে আল্লাহর নামাজ আদায় করে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম। এটাই হলো তার বাস্তবে প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নামাজের বিষয় বলছিলাম, বিভিন্ন মশলা মশাইলের কথা আমি বলছিলাম। চলেন এবার একটা বার এগিয়ে যাওয়া যাক। আমরা এখানে সুবহানাল্লাহ পাঠ করি, আমরা ওয়াজ করি আর মাঝে মাঝে বলি জোরে বলো সুবহানাল্লাহ, কিংবা আস্তে করে বলো সুবহানাল্লাহ, আবার বলি সকলে বলো সুবহানাল্লাহ। ওরাই আমাকে জবাব দিয়ে বলেছিলেন ভাই আপনি একটা বার বলবে সুবহানাল্লাহ কেন বলতে বলবে, জবাব দাও। চলেন একটা কিতাবের নাম বলা যাক, হাদিসটা
মেশকাতে এসেছে। ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কেউ যদি একবার খাস নিয়েতে সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহর নবী বলেছেন ওয়াসসামা ওয়াল আরদা, একটা আসমান আর জমিন যতটা ডিফারেন্স, কেউ বলেছেন কতটা ডিফারেন্স, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার রাস্তা, আসমান আর জমিন এতটা ডিফারেন্স। একবার যদি কেউ সুবহানাল্লাহ পাঠ করে, আমার নবী বলেছেন আসমান আর জমিন ফাঁকা জায়গাটা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। তাই আমরা মানুষকে সুবহানাল্লাহ বলতে বলি। দ্বিতীয় নাম্বার কারণ হলো, এখানে আমরা বসেছি, কে কালো কে ফর্সা, কে বেটে কে গরিব, কে অসহায়, কে দারিদ্র, এটা আমাদের বিচার নয়। বিচার হলো একটা, আমরা প্রত্যেক হলাম সবচাইতে বড় গুনাহগার, আমাদের গুনার সংখ্যা বেশি, নেকির সংখ্যা কম। তাই আল্লাহ তসবিহ পাঠ করে যাতে করে আমরা নেকি বাড়িয়ে নেই, এটাই হলো নেকি বাড়ানোর একটা মাধ্যম। আর একটু বলি সুবহানাল্লাহ। চলছে মার্কেটে, ওদের তো হাদিস না দিলেও বলবে আমার দাদা বিল করতে আমি করি, ওসব নেবে না ভাই, ওসব খাবে না, সে খাবার দিন চলে গেছে। ও আমার জওয়ান যুবকেরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় ওরাই আবার ফতোয়া দিয়েছে ডান দাহিনে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠাकर দোয়া मांगी, हाथ बहुत ज्यादा ना उठा यानी कंधों से ऊंचे ना करो, दुआ जा फारिग होकर दोनों हाथ मुंह पर फिर लो। তোমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করো। একটা বার বলো, তোমরা ফরজ নামাজের পর ইমাম সাহেব ফরজ নামাজ পড়িয়ে দিল, হোক সেটা আসর জোহর মাগরিব এশা সকালের ফরজ, এখন ফরজ নামাজ পড়ার পর দোয়া করতে হবে হাত তুলে। এটা তো কোনো হাদিস কোরআনে, হাদিস কোরআনে নেই। চলেন আমি আপনার কাছে একটা বার বলে দিই, দলবদ্ধ হয়ে মানুষকে নিয়ে ওরা বললো একা একা হাত তুলে মোনাজাত করবে, কিন্তু দলবদ্ধ হয়ে মানুষকে নিয়ে হাত তুলে মোনাজাত করা যাবে না। চলেন আপনার কাছে একটা দলিল দেওয়া যায়, হাদিসটা বুখারী শরীফে এসেছে। আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী যখন যুদ্ধের ময়দানে সাহাবাদের পাঠিয়ে দিয়েছে, আর সঙ্গে দেখেন 9 থেকে 12 জন কিছু সাহাবারা তারা অবশিষ্ট দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আর রাফিউ ইয়াদাইহি, হাতটা উঁচু করে দোয়া করে বললেন, আল্লাহ আমার যারা সাথী সঙ্গীরা যুদ্ধের মাঠে গেছে, আমি যে অবস্থাতে বিদায় দিলাম আল্লাহ ওই অবস্থাতে আমার কাছে ফিরিয়ে দিও। নবী সাহাবার পাশে দাঁড়িয়েছিল সাহাবারা 11 থেকে 9 থেকে 12 জন দাঁড়িয়েছিল। তাহলে হাত তুলে মোনাজাত একা করা জায়েজ, ওরা যদি বলে দলবদ্ধ মানুষকে নিয়ে হাত তুলে মোনাজাত করা যদি বলে কোনো হাদিসে নেই, তাহলে দয়ার নবী তো একা মোনাজাত করলেন না, হাত তুললেন না। 9 থেকে 11 জন সাহাবাদের নিয়ে আল্লাহর নবী নিজে হাত তুলে মোনাজাত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই বক্তব্য দিয়েছে দলবদ্ধ হয়ে মোনাজাত করা যাবে না, আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন পাকিস্তানের একটা বড় আলেম, আলেমটার নাম হলো তারিক জামিল, নাম শুনেছেন তারিক জামিল। এখন তারিক জামিলের ছেলে মাস 3 আগে আত্মহত্যা সুসাইড করে মারা গেছে। মারা যাবার পর তারিক জামিল সঙ্গপঙ্গ ওদের ডেকে নিজের ছেলের কাছে সকলকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছে। তাহলে মানুষদের জন্য মোনাজাত করা দলবদ্ধে হারাম, আর নিজের ছেলে জান্নাতে দেওয়ার জন্য সকলকে নিয়ে দোয়া করা এটা কি করে জায়েজ হয়? চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আহলে হাদিসের একটা গুরু, নাম আমি নিচ্ছি না মুখে, উনি বলেছেন দলবদ্ধ হয়ে এক জায়গায় সকলে হয়ে আমিন আমিন বলে দোয়া করা হয়, এটা কোনো হাদিসে নেই, আমি ছেড়ে দিলাম। কিন্তু ওনার ছেলের নামও আমি মুখে নিচ্ছি না। ওনার ছেলেকে যখন পুলিশ ধরে নিয়ে গেছে কোনো একটা কারণে, আর পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর বাড়িতে যখন মসজিদে নামাজ পড়ছিল, জোহরের নামাজ পড়ছিল, শত শত মুসল্লিরা ছিল, আর বিকাল বেলা 11টায় ধরে নিয়ে গিয়েছে। আর জোহরে নামাজ পড়ার পর শত শত মুসল্লিদের জন্য, নিজের ছেলের হেফাজতের জন্য অত শত শত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত করেছিল। তাহলে ওরা বাড়িতে একরকম ফতোয়া, আর মার্কেটে স্টেজ মাহফিলে আর একরকম ফতোয়া। তাহলে নিজের ছেলে বিপদে পড়লে তখন সকলকে নিয়ে হাত তুলে দোয়া চাও, আর পরের বাপ জাহান্নামে যায় যাক, তোমরা সকলকে নিয়ে হাত তুলে দোয়া চাইতে পারবে না। ওই জন্য বলেছি পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান পাওয়া যাবে না।
চলেন আমি আপনাকে যদি বলি অনেক রাত কেটে যাবে, অনেক সময় কেটে যাবে, প্রয়োজনটা বলি। আমরা প্রত্যেকে হানাফি মাযহাবের মত পথ অনুসরণ করি। ওই জন্য আমি আপনার কাছে একটাই কথা বলি, ওরা কখনো ফতোয়া দিয়েছে তোমরা বুকের উপরে হাত বাঁধবে, বুকের উপরে হাত বাঁধবে। আবার কেউ বলেছে নাভির নিচে হাত বাঁধবে, আবার কেউ বলেছে নাভির উপরে হাত বাঁধবে। আমি একটা যুক্তি আপনাকে বলছি, ভালো করে খেয়াল রাখবে। নাভির উপরে হাত বাঁধার কথা হাদিসে আছে, হোক সেটা ঠিক কিংবা হোক সেটা বেঠিক, কিন্তু নাভির উপরে হলো পেট, কিন্তু পেটের উপরে হলো বুক। তাহলে নাভির উপরে হাত বাঁধা যদি হাদিসে থাকে ওটা তোমরা পালন করো। কি হুরুস করতে তোমরা বুকে বাঁধো? নাভির উপরে তো পেট, তোমরা পেটে বাঁধবে, বুকে কেন বাঁধবে? চলেন আমি আপনার কাছে একটা বার বলছি, লক্ষ্য করে দেখা যায় আমরা যে মশলাটা পালন করি, আমরা নাভির নিচে হাত বাঁধি, নাভির নিচে হাত বাঁধি। আল্লাহ নবী একটা সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাল্লু ফি কামা রামাইতুমুনি উসাল্লি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও নবী সাহাবারা দেখো দেখো, নবী তো দু তিন রকম নামাজ শিখিয়েছে, কিন্তু নবী যে নামাজটাকে ভালোবাসতেন সেই নামাজের পদ্ধতি আমাদের তোমাদের শেখাবো। ইলা ইলা শামাতি উদুনাইহি, দয়ার নবীর মতো কানে তিনি লতিতে হাতে স্পষ্ট করলেন, আর নাভির নিচে তিনি হাত বাঁধলেন। একটা সাহাবা জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, দয়ার নবী তো দুবার তিনবার হাত ঝাড়া মেরেছিল, তুমি কেন হাত ঝাড়া মারনি? জবাব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি জবাব দিয়ে বলেছিল, নবী যাদেরকে নামাজে হাত ঝাড়া মারার কথা শিক্ষা দিয়েছে তারাই তো দেবদেবী ঠাকুর পূজারী ছিল, নবমুসলিম। ওরা নামাজ পড়তে আসতো, বগলে করে ঠাকুর চেপে রেখে নামাজ পড়তে আসতো। তাই ওদের ঠাকুরটা ফেলে দেওয়ার জন্য রসুল বললেন, রোবা রফা দাইন, তোমরা তিনবার চারবার করে হাত ঝাড়া মারো, যাতে করে ঠাকুর দেবদেবীগুলো তোমাদের কাছ থেকে সরে যায়। আর যারা সাহাবীরা এরা যখন আল্লাহ নবীকে মেনে নিয়েছে, এরা তো আর দেবদেবী কখনো পুজো করে না, ওরা কখনো জামায় বগলে পকেটে রাখে না। তাই রসুলের মতো এবার নামাজ পড়া শিক্ষা দেবো। সল্লু ফি কামা রামাইতুমুনি, রসুল আমাদের নামাজ শিক্ষা দিয়েছে একবার, তোমরা হাত ঝাড়া মারবে মানে একবার। আর যাদেরকে বলেছিল চারবার, ওরাই তো ছিল ঠাকুর পূজারী, বগলে ঠাকুর রাখতো। ওদের শিক্ষা দেওয়ার জন্য নবী ওটায় প্রথম চান্সে বলেছিল, যাতে করে ঠাকুর ওদের বগলে না থাকে। কিন্তু ইসলাম যখন পরিপূর্ণতা হয়ে গেছে, আর চারবার মারা প্রয়োজন নেই, যেহেতু আমাদের বগলে আর ঠাকুর নেই। ইলা শাহমাতি উদুনাইহি, তোমরা একবার মারো। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছি, এটাই ছিল নবীর খাস নামাজের সিস্টেম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, চলেন একটা বার রাখিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আমরা হাত তুলে মোনাজাত করি। ওরা বলেছেন ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করার কোনো হাদিসে নাই। চলেন আমি আপনার কাছে একটা লজিক দেওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবারা মসজিদে নববীতে আছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররা, শত শত সাহাবারা মসজিদে নববীতে আছেন। আবু বকর হুজুর আমার আল্লাহ নবীর সঙ্গে মসজিদে নববীর বারান্দা তিনি খোশ গল্প করা শুরু করলেন। ভালো করে খেয়াল করে শুনবেন, আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহ নবী সাহাবারা বললেন, দয়ার নবীকে ডাকো ডাকো, নামাজের সময় হয়ে গেছে। একজন বললে, খবরদার নবীকে ডাকবে না। কেন? যে নবী আমাদের শিক্ষক, নামাজ নিয়ে এসছে আল্লাহর কাছ থেকে, তানাকে নামাজের কথা বলতে হবে। এর চাইতে বড় বিয়াদবি আর হতে পারে না। কেউ ডাকাডাকি করলেন না। দীর্ঘক্ষণ সময় চলতে লাগলো। সাহাবারা বললেন, তাহলে আমরা একটা কাজ করি। একজন হাত তুলে মোনাজাত করা শুরু করল। সমস্ত সাহাবারা আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করো কবুল করো, এরা দোয়া করা শুরু করলেন। ঠিক কিছুক্ষণ পরে আবু বকর হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আমার আপনার নবী মসজিদের গেটের ভিতরে প্রবেশ করতে যাবে। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, এই দেখেন এরা হাত তুলে মোনাজাত করছে। আপনি তো জীবনে হাত তুলে মোনাজাত করেননি, আপনি তো কাউকে হাত তুলে মোনাজাত করতে বলেননি, এরা কেন হাত তুলে মোনাজাত করছে? জবাব দাও ইয়া রাসূলুল্লাহ। এরা যখন হাত তুলে মোনাজাত করে, একটা
একটা হাত আপনি টেনে ফাঁকা করে দাও, আর একটা হাত আমি টেনে ফাঁকা করে দেবো, তাহলে মোনাজাতটা ভঙ্গ হয়ে যাবে। দয়ার নবী চিৎকার হেঁকে নিয়ে বললেন, আবু বকর চুপ করো, আমি যা জানি যা দেখি তুমি তাই জানো না, দেখো না। ওদের মোনাজাত শেষ হয়ে গেছে। দয়ার নবী ওদের মাঝখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, ও আমার সাহাবারা বলো, আমি তো হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করতে আমি বলিনি, তোমরা কেন হাত তুলে মোনাজাত করলে জবাব দাও। একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে মোনাজাত করা যদি আমাদের ভুল হয়ে যায়, আবু বকর তো মোনাজাতটা ভঙ্গ করে দিতে চাইছিল, আপনি কেন আবু বকরকে ধমক দিয়ে মোনাজাতটা ভঙ্গ করলেন না, জবাব দাও। নবী আমার জবাব দিয়ে বললেন, আবু বকর মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল, কি করে আমি মোনাজাত ভঙ্গ করি, আমি হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি। তোমরা যখন ইয়া রাফি ওয়া দেহি হাত তুলে মোনাজাত করছিলে, আসসামা আসমান থেকে রহমতের ঝরনা আমার আল্লাহ তোমাদের হাতে টপ টপ করে দিচ্ছিল, তাই আবু বকর হাত মোনাজাত যখন ভঙ্গ করতে চাইছিল, রহমত যখন পড়ছিল হাতে, তাই রহমত দেখে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি তোমাদের মোনাজাত ভঙ্গ করতে পারলাম না। তবে আমার সাহাবারা জেনে রেখে দাও, আমি হাত তুলে মোনাজাত করিনি, হাত তুলে মোনাজাত কাউকে করতে বলিনি, কিন্তু যে হাত তোলার বিনিময়ে আল্লাহর রহমত পড়তে আমি মুহাম্মদ সচক্ষে দেখেছি, তবে আজ থেকে আমি রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি। আর একটু জোরে হবে না? এবার যদি বলেন হুজুর নবী হাত তুলে মোনাজাত করেছে, এটা দলিল আছে, আমি দলিল অতটা দিচ্ছি না। নবী হাত তুলে মোনাজাত করুক আর নাই করুক, নবী হাত তুলে মোনাজাতের পক্ষে আছে। যদি বলেন ওটা করা চলবে না, এবার বলেন আমরা আশুরা রোজা রাখি কমপক্ষে কয়টা? কমপক্ষে দুইটা, কমপক্ষে দুইটা। কিন্তু পৃথিবীর কোনো হাদিসে নেই দয়ার নবী দুটা রোজা রেখেছিল। দয়ার নবী একটা। ইহুদিদের জিজ্ঞাসা করলো, ও ইহুদিরা তোমরা কটা রোজা রেখেছো? ইহুদিরা বললেন আমরা একটা। নবী রিটার্ন নিয়ে ঘুরে এসে সাহাবাদের বললেন, ইহুদিরা একটা রেখেছে, আমরা একটা রেখেছি, আমরা তো মোতাসাব্বা, আমরা তো মিলিত হয়ে গেলাম। আল্লাহ যদি আমাকে আগামী বছর দুনিয়ার হায়াতে রাখে, আমি এখন থেকে এরাদা করলাম আমি একটা রোজা ওদের মতো রাখবো না, আমরা একের অধিক হোক সেটা দুটো হোক সেটা তিনটে রাখবো। তাই দয়ার নবী জীবনে দুটো রোজা রাখিনি, রেখেছিল একটা, কিন্তু একটা রেখেছে কিন্তু একটার বিপক্ষে গেছে, আর দুটো রাখতে পারেনি, দুটো রাখার আশায় নবী ছিল না। তাহলে নবী আমার হাত তুলে মোনাজাত করিনি, নবী তো হাত তুলে মোনাজাতের পক্ষ ছিল, তাই আমরা হাত তুলে মোনাজাত করি। নবী একটা রোজা রেখেছিল, দুটো রোজা রাখিনি, কিন্তু নবী তো দুটো রোজার পক্ষে ছিল, তাই আমরা একটা না রেখে দুটো রাখি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ। ফের বলছি, আপনাদের এলাকায় যত হুজুর আলেম মুফতি সাহেব হুজুর আসবে, আপনাদের প্রয়োজন মাফিক সভাপতি যিনি থাকবে কাগজে লিখে দেবেন, এই হুজুরকে এই বলাবো, ওই হুজুরকে ওই বলাবো। তাহলে প্রতি 3 বছর 4 বছর যদি এরকম করা হয়, আপনাদের অজানা জিনিসগুলো সহজে জানকারি হওয়া সম্ভব। আর তা না হলে হুজুরের যেটা সুবিধা কথা হুজুর সেটা বলে যাবে, তাই না? হুজুরের যেটা সুবিধা হুজুর সেইটা বলে যাবে, নাকি সেইটা বলে যাবে। আমি ফের বলছি বাবা, আমরা আসি, যদি বালতিতে দুধ থাকে, এই যদি বাঁটে দুধ থাকে, একটু বালতি খালি থাকে, একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করো, বুঝলেন না? আপনারা নিতে জানলে কষ্টটা আমাদের, তখন আমরা কেতাব পড়া শুরু করব। আর আপনারা নমা যদি না জানেন, তাহলে আমরা ফাঁকিবাজ হয়ে যাব। ফাঁকিবাজ হলে কি হবে? ক্ষতি আপনাদের হবে না, আমাদের দ্বারা টোটাল সমাজটাই ক্ষতি হবে। আল্লাহ। ও আমার জামান যুবকেরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আমি আপনার কাছে বেশি কিছু বলছি না, প্রয়োজনটা ছোটোখাটো করে একটা করে বলছি। আমরা যখন মোনাজাত করি, মোনাজাতের করার পরে আমরা দোয়া করি, আল্লাহ অমুক পীর সাহেবের দরবারে পৌঁছে দাও, অমুক হুজুরের দরবারে পৌঁছে দাও, অমুক পীরের দরবারে পৌঁছে দাও, অমুক নবী আম্বিয়া সাহাবা তাবি আম্বি নবী সিদ্দিকিন শাহাদা ওদের দরবারে পৌঁছে দাও, খাজা আজমিরি বড় পীর রহমাতুল্লাহ, খাজা মুজাদ্দেদ আল ফিসানি
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ, আমাদের ইমাম সাহেব, আমাদের সেক্রেটারি, আমাদের ক্যাশিয়ার, আমাদের আব্বা মা দাদা দাদি, এতগুলো 14 গোষ্ঠীর নাম ধরে আমরা দোয়া করি না করি না? কে যেন আমাকে বলছিল যে তোমরা এতগুলো মানুষের নাম ধরে দোয়া চাও, এটা তো মক্কা মদিনায় করে না, পৃথিবীর কোনো অন্য আলেমরা করে না, তোমরা কেন এত হাজার লোকের নাম ধরে দোয়া চাও? এটা কি হাদিসে আছে? আমাদের একটা জবাব, হাদিসে আছে সে তো অবশ্যই, তবে লুঙ্গি যখন পরি, আমরা নামাজ পড়ি, লুঙ্গি পরে নামাজ পড়ি, তবে প্রসাব ফেরার জায়গাটা আমরা ঠিক করে রাখি, যে তো নামাজ পড়তে হবে। তা আমরা যে কথাগুলো বলি, আমাদের কোরআন হাদিসের দলিলটা আমরা আগে ঠিক রাখি।